লুপ্ত হয়েছে এশিয়ান ক্লাব ফুটবল কম্পিটিশনের দ্বিতীয় স্তরের টুর্নামেন্ট এএফসি কাপের 2024-25 মৌসুম থেকে এশিয়ান ক্লাব ফুটবল কম্পিটিশনকে নতুন ফরম্যাটে সাজিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। নতুন ফরম্যাট অনুযায়ী 3টি স্তরে বিভক্ত হয়ে গেছে এশিয়ান ক্লাব ফুটবল, যেগুলো হলো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এবং এএফসি চ্যালেঞ্জ লিগ। পুরাতন ফরম্যাটে সাধারণত দ্বিতীয় স্তর অর্থাৎ এএফসি কাপে খেলার সুযোগ পেত বাংলাদেশি ক্লাবগুলো। তবে নতুন ফরম্যাট ও এএফসি কাপে বসুন্ধরা কিংসের বারবার ব্যর্থতার কারণে ক্লাব ফুটবলে পয়েন্ট কমেছে বাংলাদেশের, যার ফলে এবার এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পাবে বাংলাদেশের একটিমাত্র ক্লাব। এবারের চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে দেখা যাবে বসুন্ধরা কিংসকে। শুরুতে প্লে অফ খেলার কথা থাকলেও প্লে অফ রাউন্ডে কয়েকটি ক্লাব অংশগ্রহণ না করায় সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশের বসুন্ধরা, যার ফলে নিশ্চিতভাবেই বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে বসুন্ধরা কিংস। আসন্ন চ্যালেঞ্জ লিগে 5টি গ্রুপে বিভক্ত হয়ে লড়াই করবে মোট 20টি দল। তবে এখনও গ্রুপিং চূড়ান্ত না হওয়ায় বসুন্ধরার প্রতিদ্বন্দ্বী কারা হচ্ছে তা এখনই বলা যাচ্ছে না। এর আগে 2019 সালে প্রথমবারের মতো এএফসি কাপে অংশগ্রহণ করেছিল বসুন্ধরা কিংস, যদিও টানা 4বার অংশগ্রহণ করেও একবারও গ্রুপ পর্ব পার করতে পারেনি বাংলাদেশ চ্যাম্পিয়নরা। তবে এবার ভারতীয় হেভিওয়েট ক্লাবগুলো চ্যাম্পিয়ন্স লিগে খেলায় বসুন্ধরার সামনে সুযোগ থাকছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট স্টেজে খেলার। বাংলাদেশ ফুটবলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।